যেই জমিনে রক্ত ঝরে, যেই জমিনে প্রাণ যায়, সেই জমিন ইসলামী আন্দোলনের জন্য দিন দিন সবচেয়ে উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক না কি? কারণ এই যে বিল্ডিং দেখেন না আপনারা, বিল্ডিং এর কিছু ইট কিন্তু মাটির নিচে যেতে হয়। কথা বলেন না? সকল ইট যদি উপরে থাকতো ফাউন্ডেশন তৈরি করা সম্ভব ছিল? কথা বলেন, ফাউন্ডেশন তৈরি করা সম্ভব? সম্ভব নয়। তাহলে কিছু ভাইয়েরা জীবন দেওয়া দিল, কিছু ভাই আয়নাগর থেকে, ওই আয়নাগর থেকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বাস্তব কিনা কথা বলেন? আজ আমি বলতে চাই, এখনো কিছু ওই ভাইদের দোসর, জালিমদের দোসর কিছু আলেম নামক কুলাঙ্গার মুফতি আলাউদ্দিন জাহাজি একটা বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে, যে আমিও তো জেলে গিয়েছিলাম, আয়নাগর তো আমি দেখি নাই, কোত্থেকে তারা এই সমস্ত কথা বলে? বলছি কিনা কথা বলেন? আমি বলবো তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে এক্ষুনি আয়নাগরের মধ্যে পাঠিয়ে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এর আগেও দালালি করেছে, এখনো দালালি করার চেষ্টা করে। বাংলার ভূখণ্ডে এই সমস্ত জালিমদের, দোসরদের, ভণ্ড আলেমদের আর জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত ভণ্ডদের ওয়াজ শুনলে উল্টা ইমান আমাদের বিপথে চলে যাবে, মানুষ গুমরা হবে, সুপথে না এসে তারা জাহান্নামের রাস্তায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বক্তব্য যেখানে দেবে সেখানে এদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়াই, এটাই হচ্ছে তাওহীদি জনতার আসল কাজ। ঠিক কিনা বলেন? এরা এখনো জালেমের সঙ্গে আঘাত করতে চায়, আবার তারা ওদের রাস্তাকে ত্বরান্বিত করতে চায়। এই স্বপ্ন আর বাংলার ভূখণ্ডে কোনোদিন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুগণ, আমি বলছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিশাল পাথর যখন তার বুকের উপর চাপা দেওয়া হলো এবং নিজ উত্তপ্ত বালুর উপর তাকে রাখা হয়, বেলালকে বলে ইমান ছাড়ো। বেলালের যেন জীবন থেকে, দুনিয়া থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চলে যাবেন, হুঁশ চলে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে, আল্লামা সাইদি সাহেব তার বইয়ের মধ্যে লেখেন, বেলাল তখন আবার আত্মরাত করে চিৎকার করে বলে ওঠে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তিনি আমার ইবাদতের যোগ্য, আল্লাহ ছাড়া কাউকে আমি আইনদাতা মানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের মতো ঈমান আমাদের প্রয়োজন আছে না নাই? তাদের মতো ঈমান আমাদের হবে না, তবে তাদেরকে ফলো করতে হবে, আমাদের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার সাহাবাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাও হেদায়েতের উপর চলবে। সুবহানাল্লাহ বলে। এজন্য বন্ধুগণ আমার, দিনের বেলায় মালিক তাকে শাস্তি দেয়, রাতের বেলায় আবু জাহাল অথবা সেই বেলায় সে হযরত বেলালকে শাস্তি দেয়, জুলুম করে দিনেও শাস্তি দেয়, রাতেও শাস্তি দেয়। মক্কার অনেকগুলি তরুণদেরকে বেলালকে তরুণদের হাতে ন্যস্ত করা হয়। তরুণরা, তোমরা তাকে শাস্তি দাও, বেলাল যেন ইসলাম থেকে ফিরে আসে, আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসে। হযরত বেলাল তাদের সব প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে বেলালকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত আবু বকরের মনে বড় কষ্ট লাগছিল, চোখের পানি ঝরছিল। হযরত আবু বকর উমাইয়া বিন খালদকে বলা হলো, কত টাকার বিনিময় বেলালকে তুমি ছেড়ে দিবে? এমন যখন জানিয়ে দেওয়া হলো, হযরত আবু বকর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালদ থেকে হযরত বেলালকে মুক্ত করে রাসূলুল্লাহর হাতে তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা সাহায্য, এটা একটা কি সাহায্য? আল্লাহ তাআলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্যকারী হিসেবে এনে হযরত বেলালকে তিনি মুক্ত করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরতে খাব্বাবের কাহিনী, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কে না জানে? হযরতে খাব্বাবের জীবন আর বড় কঠিন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বালুর উপরে নয়, গরম কয়লার উপর, একেবারে জ্বলন্ত কয়লার উপর হযরতে খাব্বাবকে শুইয়ে দেওয়া হতো। আর খাব্বাবকে বলা হতো, খাব্বাবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান ছেড়ে দাও, মুহাম্মদকে যদি একবার গালি দিতে পারো আমরা তোমাকে মুক্ত করে দিব। জোরে কন্না নাউযু বিল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রব যদি আমাকে 1000 জীবন দেয়, কত হাজার জীবন? 1000 জীবন, অর্থাৎ 1000 জীবন যদি আমাকে দেয়, 1000 বার আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আমার জিন্দা হব, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য গালি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দেখেছি আমাদের দেশে শাহরিয়ার কবির, চেনেন কিনা আপনারা?
এখন কোথায় আছে? কথা বলে কোথায় আছে? রাশেদ খান মেনন সে বলছিল আমি কি ঢাকা শহরে হাঁটতেছি নাকি আফগানিস্তানে হাঁটতেছি, মহিলারা যেভাবে বোরকা পড়তেছে আমার মনে হচ্ছে বাংলাদেশ নয়, এটা আফগানিস্তান। নাউজুবিল্লাহ। তার মানে সে সিস্টেমে বোরকাকে কটাক্ষ করলো, কোন জিনিসকে? অর্থাৎ পর্দাকে সে কটাক্ষ করলো। শাহরিয়ার কবির সে তো বরাবরই আমরা দেখতাম টক শোতে যে এমন বই কেন বাধ্যতামূলক করা হবে স্কুলে মাদ্রাসায়, যেই বইয়ের ভিতরে ভয় ভীতি আছে, অর্থাৎ সিন্ডিকেট করলো আল কোরআন শিক্ষাকে বাস্তব মানে এটাকে বাধ্যতামূলক করা যাবে না। আপনারা বলেন শাহরিয়ার কবির নাম কত সুন্দর, মুসলমান কিন্তু নাস্তিক। কথা বলেন না, ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে বলবো, ডক্টর ইউনূস সাহেবের স্যারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, শাহরিয়ার কবির থেকে শুরু করে রাশেদ খান মেনন থেকে শুরু করে যত নাস্তিক বাংলাদেশের ভূখণ্ডে এখনো আছে এদেরকে আইন করে প্রকাশ্যভাবে ফাঁসি দিতে হবে, না হয় তাওহীদি জনতা দেশে খাতে হবে না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মানুষ আল্লাহ এবং তার রাসূলকে যারা গালি দিবে তাদের কি আর ঈমান থাকতে পারে? কথা বলেন। তাহলে কেন আজকে তাদের ফাঁসি হচ্ছে না? কেন এখনো তাদের খাতের মধ্যে হাত করা হচ্ছে না? আমরা দেখি অপরাধীরা এখনো জেলখানা থেকে যখন তাদেরকে ওই আদালতে নেওয়া হয় তারা খুব আরাম আয়েশেই আছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, আছে না? কথা বলেন, আপনারা দেখেন না? কিন্তু আপনারা দেখেছেন রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, তাদের মতো আলেমদেরকে হাত কড়া লাগানো হয়েছিল। কথা বলেন, ঠিক না? এই স্বনামধন্য আলেমদের হাতে যদি কড়া ওঠে তাহলে যারা সত্যিকারের অপরাধী তাদের কেন এখনো হাত কড়া উঠলো না? এটা করার প্রয়োজন আছে না নাই? শুধু হাত কড়া নয়, সাক্ষী প্রমাণে এদেরকে বিচারের আওতায় আনি, ফাঁসি ছাড়া এদের কোনো উপায় নেই, ঠিক কিনা কোন? কারণ রাসূলকে গালি দিলে আর তার ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে? তার নাস্তিকদের আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করছি, এদের ফাঁসি ছাড়া। আর যাতে ভবিষ্যতে যদি ফাঁসি দেওয়া হয়, ভবিষ্যতে আর কোনো নাস্তিক অন্তত হিসাব করবে যে এই দেশে আর আল্লাহ এবং রাসূল বিরোধী কথা বলে এই দেশে সাক্ষাৎ থাকার অন্তত সুযোগ নেই। কথা বলেন, ঠিক কিনা? এজন্য শুধু নামাজ রোজা পড়লেই হবে না। আপনারা জানেন এই রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির সহ অনেকেই হজ করেছে। আচ্ছা আপনারা বলেন তাদের হজ কি কবুল হবে? কবুল হবে? একই স্টাইলে তারা আবার বাংলাদেশে এসে বলে ইসলামের আইন আমাদের ভালো লাগে না, অথচ আসলে এই হজ করেছে নামে মাত্র। এগুলি মানুষের আবেগ অনুভূতিকে ছিনে আনিয়া ধর্ম ব্যবসায়ী, এরাই মূলত আসলে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আলেমদের কথা হতো ধর্ম ব্যবসায়ী না, আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না। আলেমরা ইসলাম প্রচার করে মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। কথা বলেন, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। যেই ব্যক্তি ইচ্ছে করে একজন ইমানদারকে, একজন মুমিনকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার পুরস্কার হলো জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে দেখেন কত আলেম ফাঁসির কাস্টে চলে গেছে। হারি মিথ্যা সাক্ষী দিয়া এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বাস্তব কিনা কথা বলেন? অনেক নেতাদেরকে ফেসা মিশা সাক্ষী দিয়া, ভুয়া সাক্ষী দিয়া হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারাও মুসলমান দাবি করে, আসলে আল্লাহর দপ্তরে এদের নাম হয়তো মুসলমান নাই, বিবাহ রেজিস্টার খাতে হয়তো মুসলমান আছে, এনআইডিতে মুসলমান নাম থাকতে পারে, বাস্তবে আল্লাহর দপ্তরে এদের নাম ইমানদার হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ থেকে ফিরে থাকার তৌফিক দান করে, জোরে বলি আমিন। ভাইরা, এই কাজ আমরা কখনোই যেন ক্ষমতার লোভে পড়ে হোক অথবা জায়গা জমিনের লোভে পড়ে হোক, ভূমিদস্যুদের মাধ্যমেও অনেক সময় ক্ষমতার পাওয়ারে পড়ে আমরা মানুষকে মানুষ মনে করি না। একটা মুসলমানকে হত্যা করা, রাসূল বলেন সারা আসমানবাসী এবং দুনিয়াবাসী মিলে যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা, একটা ইমানদারকে হত্যা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সবাইকে তিনি লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, উপর করে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধাবোধ করবে না। তারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষ হত্যা, বিশেষ করে ইমানদারদেরকে যারা বিনা কারণে হত্যা করবে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? আপনারা বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ যেন আমাদেরকে এই ভীষণ জঘন্য অপরাধ থেকে ফিরে থাকার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আজকের আয়োজন কবুল করুন। শেষ এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।